ছোট এই পৃথিবীতে আমাদের আশেপাশে কত চেনা অজানা মানুষগুলো থাকে। অচেনা অজানা মানুষগুলো যখন আপন হয়ে পাশে আসে, সত্যি অনেক আনন্দের একটা বিষয় হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোট পৃথিবীতে একই দিনে কত মানুষেরই না জন্ম হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকাল গিয়েছে 27 জুন, আমার বড় মেয়েটার বার্থডে। তো প্রতি বছরই টুকটাকভাবে তার বার্থডে সেলিব্রেট করা হয়। তো এবছর তো সে পরীক্ষা নিয়ে ব্যস্ত, তারপরেও তো সেলিব্রেট করাই হলো টুকটাক ছোটোভাবে। তো আমার মেয়ের বার্থডের সাথে সাথে আমার মানে মেঝো বোন আর কি, মেঝো আপুর ছোটো ছেলেটার বার্থডে। তো আমরা সবসময় চেষ্টা করি দুইজনের বার্থডে একই দিনে সেলিব্রেট করতে একসাথে। তো যখনই আমার বড় মেয়েটার বার্থডে হয়, আমার মেঝো আপু ঢাকা থেকে চলে আসে গাজীপুর। আমরা যদিও মানে গাজীপুর থেকে ঢাকায় তেমন একটা যাওয়া হয় না, তো আপুই চলে আসে। তো আমার বড় মেয়েটার যখন মানে যে তারিখে জন্ম হয়, তার যদিও বয়সে ও ছোট, তো আমার মেঝো আপু যখন মানে ও পেটে থাকে আমার মানে বোনের ছেলেটা, তখন আর কি আগে পরে মানে সিজারের জন্য বলা হয়। তো যেই দিনটাতে আমার মেয়ের বার্থডে, ঠিক সেই দিনটাতেই আমার মা আর আমার বোন জামাই সিজার করা কথা অনুমতি দেয় আর কি, যে এই দিনটাতেই হবে। তো সে আমার বোনের ছেলে যে দেখতে পাচ্ছেন, ও সেই দিনটাতেই দুনিয়াতে আসে। তো যাই হোক, একই দিনে যেহেতু দুই ভাই বোনের জন্মদিন, তো প্রায় সময় প্রতি বছরটাতেই আমরা একসাথে কেক কাটার মানে চেষ্টা করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ছোট্ট দুনিয়াতে মানুষ একই দিনে কত মানুষের এনে জন্ম হয়। তো আমরা তো এতদিন জানতাম না, হঠাৎ করেই শুনতে পারলাম কিছুদিন আগে যে বিয়ে খেলাম আমার চাচাতো ভাই আর কি, তারও ওয়াইফের বার্থডে একই দিনে পড়ে যায়। তো সেটা জানার পর সে আমার ভাইয়ের বউ আর কি, সে আর অন্য কোথাও সেলিব্রেট করবে না, আমাদের সাথে আমার দুই মানে আমার মেয়ে আর হচ্ছে আমার বোনের ছেলে, তার বার্থডে শোনার মানে এই কথাটা জানার পর সে এখানে আমাদের সাথেই তার বার্থডে সেলিব্রেট করার জন্য আমাদের মানে বাসায় চলে আসে আর কি, আমার ছোট বোনের বাসায়। তো হঠাৎ করেই বিকেলে আম্মু ফোন দিল যে ওরা আসতেছে, তোমরা চলে আসো। যেহেতু আমার মেয়ের পড়ালেখা ছিল, তো ঠিক রাত 11টা সাড়ে 11টার দিকে আমার বাসার পাশে, যেহেতু আমার ছোট বোনের বাসা বেশিক্ষণ লাগে না রাস্তার এপার আর ওপার, তো আমরা রাত্রে 11:30টার দিকে আমার ছোট বোনের বাসায় চলে যাই। গিয়েই দেখি আমার মা সব ধরনের রান্নাবাড়া আয়োজন করে রেখেছে। যদিও আমার ছোটো বোনটা তেমন কিছু করতে পারে নাই, ওর শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, টুকটাক যা খাবার আম্মু পেরেছে সেটাই আমাদের জন্য আয়োজন করেছে। আর এদিকে এই যে আমার হচ্ছে চাচাতো ভাইয়ের ওয়াইফ আর কি, ওরও বার্থডে এই 3 জনের হচ্ছে আজকের মানে 27 জুন আর কি, 3 জনের বার্থডে ছিল আর কি। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, সবাই একসাথে মজা করতেছিলাম, অনেক কথাবার্তা আনন্দ হচ্ছিল। তো একই দিনে যখন এই পৃথিবীতে ছোট্ট এই দুনিয়াতে, সত্যি কথা বলতে একই দিনে কত মানুষই না দুনিয়াতে আসে। তো একইভাবে আমার মানে আমার মেয়ে আর আমার বোনের ছেলের বার্থডেতে আর একজনও সঙ্গী সাথী হবে, মানে আমরা সত্যি অবাক ছিলাম, মানে ভাবতেই পারি নাই যে ওরও আজকে বার্থডে। তো জানার পরে ও চলে আসলো ওর হাজব্যান্ডকে নিয়ে আমাদের সাথে সেলিব্রেট করার জন্য। তো আমরা সবাই মিলে মজার মজার খাবারগুলো খাচ্ছিলাম। আমার মা অনেক মজার রান্না করেছে, আর রোস্টটা করেছে আমার এই অসুস্থ শরীর নিয়ে আমার ছোট বোনটাই। তো যাই হোক, খাবারগুলো ভীষণ মজা ছিল, অনেক মজা ছিল। চিংড়ি ভুনাটা, রোস্ট, গরুর মাংস অসম্ভব মজা লাগছে। তো সবাই পেট ভরে খেয়ে তারপর সবাই হচ্ছে কেক কাটার প্রিপারেশনে বসলাম। এখানে 3টা কেক একসাথে 3 জনে কাটবে, সেটা আনন্দটাই অন্যরকম সত্যি কথা বলতে আর কি। এই সুন্দর মুহূর্তটা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে দুজনে একসাথে কেক কেটে এসেছে, আজকে হচ্ছে 3 জনে একসাথে কাটবে, সেটার আনন্দটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দ। তো এখানে হচ্ছে কেক কাটার প্রিপারেশনের পাশাপাশি তারা ছবি নিচ্ছিল, ছবি তুলতেছিলাম। অনেক মজার ছিল দিনটা, সত্যি অনেক ভালো লাগছে সবার সাথে এনজয় করে, এবং একসাথে সবাই একসাথে কেক কেটেছে, এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়ার আর কি। আরও জানতে পারলাম যে পাশাপাশি 2 জনের পাশাপাশি আর একজনের বার্থডে, দেখা যাক পরের বছর আবার কি করা হয়। তো সবাই মিলে কেক কাটা শুরু করলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এইভাবেই পরপর 3টা কেক কাটা হয়ে গেল। আর 3টা কেকেই 3 জনের নাম ছিল যদিও, তারপরও 3টা কেক কাটার সময় 3 জনেরই হাত ছিল। তো যাই হোক, অনেক মজা করে কেক কাটার পর একজনকে খাওয়াই দিচ্ছিল, এটাই হচ্ছে চাচাতো ভাই আর তার ওয়াইফ। তো যাই হোক, ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।